সর্বপ্রথম আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো ওয়ার্ডপ্রেসে। অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পরে আমরা সেখান থেকে অ্যাপারেন্সে যাব। অ্যাপারেন্স থেকে থিমে সিলেক্ট করে, যে আগের থিমগুলো আসলে দরকার নাই, অ্যাড থিমে ক্লিক করব, যেহেতু আমরা নতুন থিম ইনস্টল করব। অ্যাড থিমে যাওয়ার পরে এখান থেকে আপলোড থিম, আমরা আপলোড থিম দিব, যেহেতু আমরা থিম ডাউনলোড করে রাখছি আগে। যারা আপনাদের থিম নেই তারা আপনারা এখান থেকে আপলোড করতে দিতে পারেন। তো আমরা যেহেতু আসছে জিপ ফাইল করা, সেখানে আমরা চুজ ফাইলে যাব। চুজ ফাইল থেকে আমার একটা থিম ডাউনলোড করা আছে, পেইড থিম। তো আমরা পেইড থিমটা এখান থেকে দিয়ে আমরা ইনস্টলে ক্লিক করে দিব। ইনস্টলে ক্লিক করে দিলে এরপরে এখান থেকে ইনস্টল হবে, এবং ইনস্টল হওয়ার পরে আপনাদের অনেক সময় এমন একটা পপ আপ আসতে পারে। তো এখান থেকে আমরা এই অপশনটা সিলেক্ট করে দিয়ে দিব। দেওয়ার পরে দেখা যায় সচরাচর আপনাদের এইটা আসবে। তো এখান থেকে জাস্ট আপনার অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। জাস্ট অ্যাক্টিভে যখন ক্লিক করবেন, আপনাদের এমন আসার পরে অ্যাক্টিভে ক্লিক করার পরে দেখবেন যে থিমের একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পরে দেখবেন যে এখানে থিমের কিছু ডিটেলস চলে আসছে অ্যাক্টিভ করার জন্য। ঠিক আছে, তো এখান থেকে লেটস গোতে ক্লিক করবেন। লেটস গো ক্লিক করার পরে এখান থেকে লাইসেন্স চাবে। লাইসেন্স যদি থাকে আপনাদের পেইড থিমে লাইসেন্স দিবেন, না হলে স্কিপ করে দিবেন। স্কিপ দেওয়ার পরে আমরা চাইল্ড থিম এখানে ইনস্টল করে নিব। চাইল্ড থিম আছে, এখানে চাইল্ড থিম ইনস্টল করে নিব। চাইল্ড থিম ইনস্টল হয়ে গেছে, আমরা কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউর পর এখান থেকে আমরা তো এলিমেন্টর নিয়ে কাজ করব। আমরা অন্য দুটো দরকার নেই, আমরা এলিমেন্টর নিব। এলিমেন্টরের পরে এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব, এলিমেন্টরই থাকবে। তারপর আমাদের এখান থেকে এলিমেন্টর এবং হচ্ছে বাকি দুইটা উকমার্স এবং আমাদের যে থিমটা করছে এটার হচ্ছে কিছুই আছে, এটা আমরা প্লাগইনগুলো ইনস্টল করে নিয়ে তিনটা কন্টিনিউ দিয়ে দিব। তারপর আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা ওয়েব পেজ আমরা হচ্ছে দিয়ে দিব। যেমন আমরা মার্কেট প্লেস 2 যেটা দিয়ে দিয়েছি সিলেক্ট করে, মার্কেট প্লেস 2 এখন এটা নিচ্ছে। এটা নিতে যতটুকু সময় লাগে সময়টা একটু ওয়েট করতে হবে। এটা পুরোপুরি যখন ইনস্টল হয়ে যাবে, পুরোপুরি ইনস্টল হয়ে গেলে এমন আসবে, সেখান থেকে আমরা কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দিয়ে দিলে আমাদের এখান থেকে কাজ শেষ। তো এখান থেকে আমরা স্টার্ট কাস্টমাইজে দিয়ে দিব। যখন আমরা স্টার্ট কাস্টমাইজ দিব, দেখতে পাবেন যে আপনার আবার ওয়ার্ডপ্রেসের যে মূল ড্যাশবোর্ডটা, ঠিক আছে, সেখানে নিয়ে আসবে, বা হচ্ছে উডমার্টের এতে নিয়ে আসবে, বা তারপরে আপনি এখান থেকে আপনার সাইটটা দেখবেন যে সাইটটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।